বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া করলেও তাকে দেগে দেওয়া হচ্ছে হিন্দু মুসলিমের লড়াই বলে। হ্যাঁ, এরকমটাই ঘটছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আহমেদাবাদ থেকে ভোদালি, গুজরাটের স্কুলে স্কুলে ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িকতার আগুন। বাচ্চাদের ঝগড়া, ক্লাসরুমের গোলমাল, এই সব কিছুকেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো চেহারা দিচ্ছে হিন্দু মুসলিম লড়াইয়ে। শুধু তাই নয়, আপনি শুনলে হয়তো শিউরে উঠবেন, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কুল থেকে তাড়ানোর দাবিতে চলছে ভাঙচুর, বিক্ষোভ আর হুমকি। শিক্ষাক্ষেত্রকে রাজনীতির মঞ্চে বদলে দিচ্ছে বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলো। শিশুদের ভবিষ্যৎ তুলে দিচ্ছে সাম্প্রদায়িকতার কালো হাতে। আহমেদাবাদের মানিনগরে 19 আগস্ট এক ভয়াবহ ঘটনা ঘটে। দশম শ্রেণীর এক ছাত্রকে স্কুলের ভেতরেই ছুরি মারা হয়। অভিযুক্ত দুই ছাত্রের একজন হিন্দু ও অন্যজন মুসলিম। ঘটনাটি ব্যক্তিগত বিরোধ হলেও হিন্দুত্ববাদী সংগঠনগুলি সঙ্গে সঙ্গে এটিকে ধর্মীয় রূপ দেয়। পরের দিন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ শত শত মানুষকে স্কুলের সামনে জড়ো করে ভাঙচুর চালায়। তারা দাবি তোলে, কোনো মুসলিম ছাত্রকে এই স্কুলে ভর্তি করা যাবে না। এটি কোনো আলাদা ঘটনা নয়। গুজরাটের নানা জায়গায় স্কুলে ছোটখাটো ঝগড়াকে হিন্দু মুসলিম সংঘাত হিসেবে দেখানো হচ্ছে। ভাদালি শহরে 21 আগস্টও একই ঘটনা ঘটে। এক হিন্দু ছাত্রের মুখে আঁচড় লাগতেই হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভ শুরু করে এবং মুসলিম ছাত্রদের স্কুল লিভিং সার্টিফিকেট দিতে স্কুল কর্তৃপক্ষকে চাপ দেয়। একাধিক সংগঠন সেখানে বন্ধ ডাকে। এই প্রবণতা ভয়াবহ। শিশুদের ব্যক্তিগত ঝগড়াকে সাম্প্রদায়িক সংঘাতে পরিণত করে স্কুলকে যুদ্ধক্ষেত্র বানানো হচ্ছে। সংখ্যালঘুদের পরিচালিত প্রতিষ্ঠান, বিশেষত খ্রিস্টান স্কুলগুলিকে নিশানা করা হচ্ছে। জানুয়ারিতে ওয়াদালির এক মুসলিম ছাত্রকে দুই হিন্দু শিক্ষক মারধর করে রক্তাক্ত করলেও স্কুল দায় নেয়নি এবং আজও তাকে ক্লাস বা পরীক্ষা দিতে দেয়নি। এই পরিস্থিতিকে আরো উস্কে দিচ্ছে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। মোদী প্রকাশ্যে মুসলিমদেরকে অস্থিরতার উৎস হিসেবে তুলে ধরেছেন। এনসিইআরটির বই পরিবর্তন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। মুসলিমদের বাইরের লোক হিসেবে দেখানো হচ্ছে। ফলে মাঠের ছোটখাটো ঝগড়াও এখন জিহাদ বলে প্রচার হচ্ছে। গুজরাটে হিন্দুত্ব রাজনীতি এখন স্কুলের ভেতরেও ঘৃণা ছড়াচ্ছে। এর ফলে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ভয়ে ও অনিশ্চয়তায় পড়াশোনা করছে। শিক্ষা ও সমাজ দুটোই বিভেদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কলকাতা টিভি।